আমার শ্বশুর আব্বাজান বেঁচে নাই, যদি বেঁচে থাকতো আমি এরকম বড় ইলিশ মাছই কিন্তু খাওয়াতাম। এই দুঃখ আসলে এগুলো মানে বলা যায় না। সেই বেচারিটা বেঁচে নাই, কিন্তু তার কথাটা কিন্তু এখন অনেক বেশি মনে পড়ছে। আম্মু তুমি কান্না করিও না, এটা কি ইলিশ মাছ, এর থেকে আরো বড় ইলিশ মাছ আমি তোমাকে কিনে খাওয়াবো, তুমি কেন কান্না করতেছো? হ্যাঁ আম্মু কি করো? সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করা শুরু করলা? এখানে তাল জাল দিছি বুঝছো, হ্যাঁ গুড় দিয়ে না, তারপরে নারকেল দিয়ে তালগুলো জাল দিছি। দেখো কি সুন্দর হয়েছে। এখন চিতই পিঠা বানাবো আর এটা দিয়ে খাবা। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। সে মজা তো আম্মু। দাদা চিতই পিঠা বানাও। আব্বু কোথায় গেছে? তোমার আব্বু সকালবেলা ঘুম থেকে উঠেছে, কোথায় গেছে আমাকে বলো নাই। আমি ঘুম থেকে উঠে দেখতেছি তোমার আব্বু নাই। আম্মু আব্বু ডাকে। কি হয়েছে? দেখো তোমার জন্য কি আনছি। কি নিয়ে আসছো ব্যাগে করে? আরে খোলো না, দেখো না কি। মনে হয় গরুর মাংস হবে। না, সকাল সকাল গেছো। শাকিল টাকা দেছে, তোমার জন্য ইলিশ মাছ আনছি। কি বলো তুমি? ইলিশ মাছের কথা বলতেছো? ইলিশ মাছ আনছি দেখো। তুমি সকাল সকাল তাহলে ইলিশ মাছ আনার জন্য চলে গেছো যে? হ্যাঁ। কি ইলিশ মাছ আনছো দেখি? ও মাই গড, কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছো? এই তো অনেক ইলিশ মাছ। আমার ছেলের পুরো মাসের বেতনের টাকা শেষ করছে রে। হ্যাঁ কি করছো আম্মু? আমার ছেলের পুরো মাসের বেতনের টাকা শেষ করছে তোমার আব্বু। দেখো এই টাকা পয়সা কার জন্য? তোমাদের জন্যই তো। এটা তো ঠিক আছে, তারপরে এত অপচয় করার দরকার আছে? আচ্ছা খোলো খোলো। বেশি পছন্দ করো এইজন্য আনছি। আমি পছন্দ করি ঠিক আছে বুঝছো, এই তুমি এতগুলো ইলিশ মাছ কেনার কোনো দরকার ছিল না। আচ্ছা আনছে, তোমার জন্য আনছে। দেখো ইলিশ মাছ কি জানো, সোনার হরিণের মতো। এখন ইলিশ চাইলে আর খাওয়া যায় না আগের মতো। তার মানে আমার ছেলের পুরো মাসের টাকা শেষ করছে তুমি। আমি দেখেই তো বুঝতেছি। ও মাই গড, ইলিশটা একেবারে ফ্রেশ। এগুলো কি অরিজিনাল? প্রতিটা মাছের পেটেই মনে ডিম হবে। একটু ঝুম করে দেখা আব্বু। কোনো কথা, এতগুলো ইলিশ মাছ তোমার বাবা? মাছগুলো তো দেখে আমার লোভ লেগে যাচ্ছে এখনই। প্রতিটা মাছের পেটে মনে ডিম হবে। দেখো আব্বু, ডিমগুলো আলাদাভাবে আমাকে ভেজে দিবা, ঠিক আছে? তুমি তো ডিমই পছন্দ করো। তাহলে আম্মু এই আব্বু যে ইলিশ মাছ নিয়ে আসলো, হ্যাঁ এই টাকা, ওই যে আব্বু যে এখন ইলিশ মাছগুলো নিয়ে আসলো, তোমার এখন কি করণীয় বলো? ইলিশ মাছ আমি যে খুশিতে আত্মহারা। তুমি আত্মহারা হয়েছো, ঠিক আছে? একটা কাজ করো, এখান থেকে 2টা ইলিশ মাছ নিবা, নিয়ে সুন্দর মতো, ঠিক আছে, খিচুড়ি দিয়ে গরম গরম তেলে এগুলো ভাজবা। ভেজে খিচুড়ি আর এই ভাজা ইলিশ মাছ খাবো আজকে, ঠিক আছে? ঠিক তো আছে। এখন তো আবার খিচুড়ির কথা বলে আমাকে ঝামেলায় ফেলাইলা। এই কি মাছগুলো এখন কাটতে হবে না? কাটবা। একটু জুম করে দেখাও মাছগুলো। মাছগুলো অসাধারণ মাছ। ওরে বাবা রে বাবা, সেই ইলিশ মাছ। ইলিশ মাছ যখন কিনতে যাবো আব্বু, একটা টেকনিক শিখো। তোমার বাবা এই টেকনিকটা জানে। ইলিশ মাছের মুখটা দেখছো সমান, কতগুলো মাছ আছে চোখা। এই চোখা মাছগুলো কিন্তু চিটাইঙ্গা মাছ বলে। এই মাছের ইলিশের গ্রান থাকে না। এই মাছটার দেখো মুখটা কিরকম সমান। এই মাছটা কিন্তু অরিজিনাল ইলিশ মাছ। হ্যাঁ, এটাকে বলে চাঁদপুরের ইলিশ মাছ। দেখো এগুলো তাহলে সেই চাঁদপুরের ইলিশ মাছ না? হ্যাঁ, চাঁদপুরের ইলিশ মাছের এই মুখটা ছোট থাকবে সবসময়। এই জিনিসটা দেখবে। আচ্ছা ঠিক আছে। দেখছো? আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি রেসিপির কাজ শুরু করো, রান্না করো, আমার খিদে লাগছে। ঠিক আছে। আম্মু তুমি যে বললা আমার পুরা মাসের বেতন দিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে, তুমি এই কথাটা কেন বললা বলো? আমার টাকা পয়সা তো সব তোমার জন্যই। তোমার কি এখন আর দুঃখের দিন আছে বলো? তোমার এখন সুখের দিন। আজকে এই ইলিশ মাছগুলো যখন আমি এখন সবগুলো ইলিশ মাছ দেখছি, আমার এখন কলিজাটা মনে ফেটে যাচ্ছে জানো। এমন একটা দিন গেছে তোমার বাবার লোকে, যখন আমি তোমার বাবা আর আমি মিলে সংসার করছি, তখন তোমরা ছোট ছিলাম। একটা যে ইলিশ মাছ কিনে খাবো সেই টাকাটাও ছিল না। আল্লাহ এখন কি দিন দিছে, এতগুলো ইলিশ মাছ চোখের সামনে। আমার কলিজাটা ফেটে কিন্তু কান্না আসতেছে জানো। এই দুঃখের কথা আসলে একটা ইলিশ মাছ খাওয়ার জন্য কত হাহাকার করছি। যখন তুমি পেটে ছিলে আমার, তখন ইলিশ খুব খেতে ইচ্ছে করছে। তোমার আব্বু গড়াই নদী কুষ্টিয়ার, সেই নদীতে আমার মনে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। তো ইলিশ কেনার টাকা তো তখন ছিল না। তোমার আব্বু গেছে জালে, একটা ইলিশ মাছ পড়ছিল, সেম ইলিশটা এরকম সাইজ। তো ইলিশটাকে এত ছোট ছোট করে পিস করছিলাম, ছোট ছোট পিস করছি, মানে তোমার দাদা দাদিকেও দিতে হবে, সেই জন্য আবার আমরাও রান্না করব ছোট ইলিশ মাছ। তো 2 পিস ইলিশ মাছ দিয়েছিলাম।
মানে আমার শ্বশুর মনটাই খারাপ করে ফেলছে যে ইলিশ মাছের সাইজটা তো ছোট ছিল, সেই জন্য একটু চিকেন করে কাটছি। আজকে আমার শ্বশুর আব্বাজান বেঁচে নাই, যদি বেঁচে থাকতো আমি এরকম বড় ইলিশ মাছই কিন্তু খাওয়াতাম। এই দুঃখ আসলে এগুলো মানে বলা যায় না। সেই বেচারিটা বেঁচে নাই, কিন্তু তার কথাটা কিন্তু এখন অনেক বেশি মনে পড়ছে। দুঃখের দিন চলে যায় বাবা, সুখের দিন আসে। দুঃখের দিনগুলো যারা ভুলে যায় তারা কখনো প্রকৃত মানুষ না। আমি প্রতিটা জিনিসের প্রতি আমার দুঃখের কথাগুলো কিন্তু সবসময় মনে উঠে, কথাগুলো বলা যায় না। আম্মু তুমি কান্না করিও না, এটা কি ইলিশ মাছ, এর থেকে আরো বড় ইলিশ মাছ আমি তোমাকে কিনে খাওয়াবো, তুমি কেন কান্না করতেছো? হ্যাঁ, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার ছেলেরা যেন আল্লাহ সুস্থ থাকে, ভালো রাখে। আমি সেই দোয়াই করি। আপু বলছো যে এটাই শুকরিয়া, আর বড় ইলিশ লাগবে না। আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে তুমি রেসিপি রান্না করো। ইলিশ মাছগুলোকে এবার ভেজে নেব। ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বেশি জাল বাড়াতে হবে না, একটু কম জালে ভাজতে হবে। মাছ যদি বেশি জাল দিয়ে ভাজেন তাহলে মাছ কিন্তু পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই অল্প জালে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই তেলেই কিন্তু আমরা খিচুড়ি ভাত রান্না করব। ইলিশের তেলে যদি খিচুড়ি রান্না করা যায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। কিছু তেল আমি তুলে নিচ্ছি ইলিশের ভাজা মাছের সাথে কিছু তেল থাকবে, সেগুলো দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করব। তাই তো ইলিশের এই তেল দিয়ে যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। একেবারে সিম্পলে রান্না করা যাবে। এভাবে একবার রান্না করে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। তারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন ধন্যবাদটুকুও দিতে পারি। আমি চট্টগ্রাম থেকে ভিডিওটা আপলোড করলাম, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। শেষে একটু ঘি দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। শাকিল, এই দেখো তোমার ইলিশ খিচুড়ি। ওয়াও আম্মু, এই তো সেই খিচুড়ি হয়েছে। হ্যাঁ দেখো, একটু খেয়ে দেখো। এটা কি মাছের ডিম? এটা হচ্ছে মাছের ডিম, আর এখানে তেল দিছি, বুঝছো? হ্যাঁ, তুমি এত সুন্দর করে রান্না করছো আমার জন্য। একটু খেয়ে দেখো। বিসমিল্লাহ। ধন্যবাদ দাও ভালো করে। আম্মু অসাধারণ হয়েছে, ও মাই গড। সিম্পল ভাবে রান্না করছি তাই এত মজা হয়েছে। এই রেসিপিটা দর্শককে দেখাবো না একদিন? অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দাও, আমার খিদে লাগছে, আমি খাবো এখন।